খাজনার চেয়ে বাজনা বেশি, কথাটা যথার্থতা দিগন্ত খুঁজে পেল মাথার উপরে ঘূর্ণমান ফ্যানটার দেখে। বাতাস যতটা না ধীর শব্দে ততটাই উচ্চ। তবে ফ্যানের চেয়ে দিগন্ত ওরূপে হালুমের কৌতূহল বন্ধু অনুভবের দিকে। বাড়ি ছাড়া হয়ে ভার্সিটি হলে এসে ছেলেটা লাইফস্টাইল একদম বদলে গেছে। মেয়েদের নজরবিলাসী অনুভব এখন দিনরাত চাকরি পড়া পড়ছে। অনিশ্চিত ভবিষ্যতে নিশ্চয়তা করার ভাবনায় তার অবস্থান এমন হয়েছে যে দাড়িগোঁফ গজিয়ে সুন্দর মুখটা চেনা যাচ্ছে না। পরিশ্রম তার চোখে মুখে উপচে পড়ছে। ওদের ফাইনাল সেমিস্টার শেষ হয়ে গেছে। এখন আর আগের মতো আড্ডাবাজি ঘোরাঘুরি হয় না। সবাই এখন ভবিষ্যৎ গুছিয়ে নিতেই তৎপর। ওরা বুঝতে পেরেছে জীবনটা ক্রমশ স্বস্তি গণ্ডি পেরিয়ে যাচ্ছে। নির্ঝঞ্ঝাট নির্ভাবনার জীবনটা বাস্তবতা বেড়াজালে আটকে যাচ্ছে ক্রমশ। দিগন্তর বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়। মেহগনি গাছের ফাঁক গলে বিকেলের কোমল ছটা এসে উকি দিয়েছে জানালায়। দিগন্ত পা ঝুলিয়ে ছুঁয়ে আছে অনুভবের বিছানায়। অনুভব তার পাশে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে। বন্ধুর উদ্দেশ্যে বলল, তুই সত্যি ইউএসএ চলে যাবি? দিগন্ত বিরল গলা উত্তর দিল, একদমই যেতে চাই না দোস্ত, সুযোগ আছে। যাবি না কেন? তুইও চল। আমি একলা বনবাসে যাব কেন? তোকে নিয়ে যাব। অনুভব হেসে ফেলল। আমার সুযোগও নেই, ইচ্ছেও নেই, কারণ আমার পিছু টান আছে। শুধু একটা চাকরির দরকার, তাহলে পত্নীনিষ্ঠা সাংসারিক হয়ে যাব। কিন্তু তোর সুযোগ আছে, পিছু টান নেই। বোকামি করে কেন হারাবি? দিগন্ত উঠে বসে অনুভবের হাঁটুতে ঘুষি দেয়। এখনই পর করে দিয়েছিস, তোরা আমার পিছু টান নয়। অনুভব ব্যথা কুকিয়ে যায়। দিগন্ত বাহুতে পাল্টা আঘাত করে বলল, হারামি হালুম, এটা পিছু টানের নমুনা ছিল। বেশ করেছি। তুই আছিস পড়ায় ডুবে, ইকরি কোনো খবর নেই। টুকটুকি বোকাটা কথা তো বাদই দিলাম। আমার মনে হচ্ছে সবাই এক সমুদ্র দূরে দূরে অবস্থান করছি। আমি চলে গেলে তোরা কেউ মনে রাখবি না। দিগন্তকে দেখাচ্ছে গাল ফোলা বাচ্চাদের মতো। ছেলেটি মাঝে সরলতা, গাঢ় প্রলেপ আছে বলে বালকের ন্যায় নিষ্পরক দেখায় চোখ দুটো। অনুভব হেসে ওর গাল টেনে দিয়ে বলল, তুই কিন্তু ন্যাকা হয়ে যাচ্ছিস হালুম। কার সঙ্গে মিশতেছিস আল্লাহ মামুল। দিগন্ত ওর হাত সরিয়ে দিয়ে সন্দেহহীন দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুই কি কোনো কারণে আপসেট? অনুভব দীর্ঘশ্বাস ফেলেন। তার হৃদয়ে রানী আবারও ডাকে উপেক্ষা করতে শুরু করছে। বেশ কয়েকদিন হলেও তাদের ঠিকঠাক যোগাযোগ নেই। না টিউশনিতে গেলে দেখা হয়, আর না তার এলাকায় গেলে। নিজের দোষটা কোথায় অনুভব খুঁজে পাচ্ছে না। কিন্তু সমস্যা যে জটিল তা নিয়ে সংশয় নেই। উদাসীন গলায় বলল, প্রেমানল বুঝিস বন্ধু? তুষের আগুনের চেয়ে জ্বলনাময়ী জাট শিখা অন্তপুরে খাত করে দেওয়ার বিনিময়ে এক আনাও প্রেম মেলে না। দিগন্ত বিজ্ঞের ন্যায় ঘাড় হেলিয়ে বলল, বুঝলাম। কি বুঝলি? বন্ধু আমার দেবদাস হয়ে গেছে। তোর হাসু আবার টাইম দিয়েছে। অনুভব প্রলম্বিত শ্বাসখানি কণ্ঠে চেপে বলে, মেয়ে মানেই প্যারা। কোনো দিন কোনো মেয়ের মায়ায় পড়বি না। আলো যখন আঁধারিয়া অম্বরে দ্বার প্রান্তে অনুভব প্রিয়া এলাকায় গিয়ে হাজির হলো। প্রিয়া বাড়িটা কোথাও নির্দিষ্টভাবে সে জানে না। কাজের গলি মাথায় দাঁড়িয়ে কল করল ওকে। প্রথমবার বেজে বেজে কেটে গেল। অনুভব ধৈর্য ধরে আরও দুবার কল করল। প্রতিটা রিং হওয়ার সাথে সাথে ওর মাথা দপদপ করছে রাগে। কত বড় সাহস! সেই দিনই মেয়ে তাকে ইগনোর করে শেখায়। প্রেমে পড়ে একটু পাত্তা দিচ্ছে বলে কি তার দাপট কমে গেছে ভেবেছে? দ্বিতীয়বার বেজে বেজে কেটে যাওয়ার ঠিক আগ মুহূর্তে কল তুলল প্রিয়া। অনুভব কিছু জিজ্ঞেস করল না, কুশল বিনিময় ধার ধারল না। রোষান্বিত কণ্ঠে বলল, এক্ষুনি যদি গলির মাথায় না আসো, আমি তোমার বাড়ি ঢুকে যাব। তারপর যা হয় দেখা যাবে। অনুভব উত্তরের অপেক্ষা না করে কল কাটে। প্রিয়া এলো ঠিক 5 মিনিট পর। মাথায় ওড়না জড়িয়ে
জুবুথুবু জলে সে হাঁটছে। একটা দর্শনে অনুভবের চৈত্রদহন হৃদয়ে আঙিনায় দক্ষিণা হাওয়া তুলে ওঠে, কিন্তু অভিব্যক্তিতে গোপন রাখল। আজ একটা হেস্তনেস্ত করেই ফিরবে। প্রিয়া কাছাকাছি এসে সাবধানী গলায় বলল, সন্ধ্যাবেলা এখানে কেন আসতে গেলেন? তোমায় কিডন্যাপ করতে। প্রিয়া কথাটা বুঝে ওঠার আগেই অনুভব ওর হাত চেপে ধরে রিকশায় তুলে নিল। রাতের সঙ্গী আধার, আর সেই আধারে অঘোষিত নিয়ম, ঝিনুক নিস্তব্ধতায়। রাতে দুটো নিয়মই ভেঙে প্রজ্বলিত হয়েছে চোখ ধাঁধানো কৃত্রিম আলোর কোলাহলে মুখরিত চারপাশ। তেমনি এক আলোকোজ্জ্বল শব্দমুখর স্থানে মুখোমুখি বসে আছে অনুভব ও প্রিয়া। গুমোট অনুভূতি চক্রাকারে পাক দিচ্ছে উভয়কে। মুখে নেই কোনো শব্দ, অনুভবের চোখে বেদনা, প্রশ্ন, রাগ। প্রিয়া নির্লিপ্ত নীরবতা ভেঙে বলল, এখানে কেন এনেছেন? রেস্টুরেন্টের মানুষ কেন আসে? নিশ্চয় সিনেমা দেখতে নয়। আমি খাবো না ফাইনাল, আমার খাওয়া দেখো। আপনার খাওয়া বুঝি এতটাই দর্শনীয় কিছু? তোমার উপেক্ষা বুঝি এতটাই সহনীয় কিছু? অনুভব স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির নত মুখশ্রীতে। পাল্টা জবাবে ধরাশয়ী প্রিয়া ক্ষীণ গলায় উত্তর দেয়, আমার কাজ আছে, ফিরতে হবে। অনুভব সবল হাতে প্রিয়ার হাত চেপে ধরে, রাগ চেপে খাটো সুরে বলে, ড্যাম, সমস্যা কি তোমার? দুদিনের মেয়ে, আমাকে দেখাও। প্রিয়া ঝাড়া দিয়ে হাত সরিয়ে নেয়, নিজেকে শান্ত রেখে শক্ত গলায় বলে, আপনি দেখতে কেন আসছেন? হাসু নাও, ইউ আর রিয়েলি হার্টিং মি। আমি কি এতটাই ডিজার্ভ করি? প্রিয়া দুহাতে মুখ ঢাকলো, অস্থির লাগলো। কী ধরনের আচরণ করা উচিত আসলে বুঝতে পারছে না। অনুভব বোধহয় মেয়েটির মনের অবস্থা টের পেল। ওর মুখ থেকে জোর করে হাত সরিয়ে আশ্বাসের সাথে আঁকড়ে ধরল। রুক্ষতাতে ভেঙে কোমল গলায় বলল, আমাকে একটু ভরসা করো না তুমি? আমি এতটা অবিশ্বাসের মানুষ? প্রিয়ার চোখ তুলে তাকায়, বলে, বিশ্বাস করি তো। তাহলে কি মনের কথা শোনার মতো মানুষ হয়ে উঠতে পারিনি? আমি তাহলে সব দিক দিয়ে ব্যর্থ বলো? না পাচ্ছি ভালো একটা চাকরি, আর না হতে পারছি কারো মনের মানুষ। আই অ্যাম টোটালি লুজার। কি বলবে প্রিয়া? এই লোকটা তার জন্য ন্যায় চাইতে গিয়ে পরিবার হারিয়েছে, আরাম স্বাচ্ছন্দ্য বিলাস হারিয়েছে, কতগুলো মাস ক্রমাগত স্ট্রাগল করে চলছে জীবনের সঙ্গে। প্রিয়ার জীবনের জটিলতা কেন তাকে শুনিয়ে উদ্বিগ্ন করবে? বরং মানুষটাকে দেখলে প্রিয়া অন্তরে খারাপ লাগা বাড়ে। নিজেকে সর্বদা সেরা হিসেবে উপস্থাপনা করা নিখুঁত মানুষটাকে দিকে তাকানো যায় না। সুদর্শন মুখটা মলিনতার ছাপ, চোখের নিচে ক্লান্তিকর সন্ধ্যার মতো লেপ্টে আছে কালি, দাড়ি কোপে মুখ ঢেকে গেছে, মাথা চুলগুলো বোধহয় কাটেনি মাস, কপালে অবিন্যস্ত পড়ে আছে তা। কি বেহাল দশা! প্রিয়া বুকটা হু হু করে উঠে, শক্ত করে ধরে অনুভবের হাত, বলে, আমার জন্য নিজেকে কেন ভুল বুঝছেন? অনুভব ক্ষীণকাল বিলম্ব না করে উত্তর দিল, কারণ দীর্ঘ ক্লান্তির যাত্রার মাঝে আমার বিশ্রাম তুমি, সকল দুঃখের মাঝে এক চিলতে স্বস্তি তুমি, অথচ আমি স্বস্তি থেকে বঞ্চিত। প্রিয়া অন্তরে শীতল বাতাস বয়। দীর্ঘদিন কান্না, অভিযোগ, ধিক্কার, পরিহার শোনা কান যেন ব্যতিক্রম কিছু শুনতে পেয়ে আরাম বোধ করছে। অনুভব বলো, আমার দোষটা কোথায়? এই অবহেলা কারণ? এটা নিশ্চয় বলবে না যে আমার মনের কথা তুমি বুঝো না। বুঝি বুঝি বলেই ভয় করে। নির্ভয় একবার মনে কথাগুলো বলা যায় না? নিজেকে যতটা গুটিয়ে রাখবে ততটাই কষ্ট পাবে। মনের উপর এত চাপ দেওয়ার কোনো দরকার আছে? কাউকে বলো, নিজেকে হালকা করো একটু। এই বয়সে আমি বন্ধুদের সঙ্গে হেসে খেলে বেরিয়েছি, জীবনের সম্বন্ধে কোনো ভাবনা ছিল না। আর তুমি কতটা মানসিক যন্ত্রণা বয়ে বেড়াও। এমন করে থাকলে পাগল হয়ে যাবে একদিন। একজন সৎ পরামর্শদাতা হিসেবে তো তোমার কথাগুলো শুনতে পারি না? প্রিয়া সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিল না। অনুভব ওর হাত ছেড়ে দিয়ে
খাবার অর্ডার করলো দুজনের জন্য। অনেকটা সময় পর প্রিয়া কথা বলল, জানেন, জীবনে যে একটা ভার আছে সেটা কখনোই উপলব্ধি করিনি। গত একটা বছর বুঝেছি জীবনের যে ভারী বস্তু পৃথিবীতে কিছুই নেই। অর্থ সম্পদ যত কমে জীবনের ভার তত বাড়ে। আমার জীবনটা এখন টিকে থাকার মাঝে সীমাবদ্ধ হয়ে গেছে। দিনরাত মা বোনকে নিয়ে চিন্তা। মাকে নিয়মিত ডাক্তারের পরামর্শে রাখতে পারলে অবস্থার উন্নতি হতো, তা সম্ভব নয়। দিয়া বড় হচ্ছে, এদিকে ওদিকে ছুটে বেড়ায়। আমি তো সারাক্ষণ চোখে চোখে রাখতে পারি না, মাও পারে না। আশেপাশে বহু মুখোশ পরা মানুষ দেখি। আজকাল আমাদের দুর্বলতা খুঁজে গেলে তাদের নোংরা মুখোশ খসে যায়। সুরক্ষা নিশ্চিত করাটা এখন আমার প্রধান লক্ষ্য। তার উপর অন্যান্য ঝামেলা তো আছে, যেমন প্রিয়া ছোট করে শ্বাস ফেলে বলল, বাড়ি ভাড়া জমে গেছে। বাড়িওয়ালা বলে দিয়েছে এই মাসে ভাড়া না দিতে পারলে যেন বাড়ি ছেড়ে দেই। আমার টিউশনিতে 3 জনের খাওয়া খরচ কুলাচ্ছে না, সঙ্গে দিয়া পড়াশোনা খরচ বাড়ছে। আমি পড়াশোনাটা চালিয়ে যেতে পারছি না। ভাবছি ফুল টাইম কোনো জবে ঢুকবো, কিন্তু সেটাও খুঁজে পেলাম সময় লাগবে। টিউশনির বাইরে যতটা সময় পাই সেই সময়টা এখন কাপড়ের হ্যান্ড পেইন্টিং কাজ করি। আমাদের বস্তিতে এক আপা কাজগুলো এনে দেয়, সামান্য অর্থ, তবুও কিছু প্রয়োজন মেটানো যায়। এই দুর্দিনে একবেলা খাবারটাও বা কে দেয়? প্রিয়ার চোখ ছলছল করছে, কণ্ঠস্বর কাঁপে। ঢোক গেলে পুনরায় বলে, আচ্ছা, আপনি আমায় একটা সোনা চেন বিক্রির ব্যবস্থা দিতে পারবেন? 22 ক্যারেটের আছে, মাত্র 5 আনা। ওটা দিয়ে বাসা ভরা খরচটা একটু গুছিয়ে নিতে পারতাম। অনুভব বেদনাহত চোখে চেয়ে থাকে। অনেকক্ষণ কোনো উত্তর দিতে পারল না। প্রিয়ার দিকে খাবার এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও, পরে কথা বলি। প্রিয়া নিঃশব্দে খেতে শুরু করে। সত্যি ক্ষুধার্ত ছিল সে। দুজন খাওয়া দাওয়া শেষে রাস্তায় পাশাপাশি হাঁটতে শুরু করে। অনুভব প্রিয়ার আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ঢোকায়। প্রিয়ার কোনো প্রতিক্রিয়া দেখল না। রাতের আকাশে অগণিত তারকারাজি ফুটে আছে। কায়েস্তের মতো সরু এক ফালি চাঁদ বুঝি ওদের দেখে মিটিমিটি হাসছে। অনুভব নির্জন স্থানে প্রিয়ার হাত টেনে ধরে পায়ের গতি রোধ করে। প্রিয়া প্রশ্নোক্ত চোখে তাকাতে দুর্বোধ্য হেসে অতি নিকটে চলে আসে। প্রিয়া ভবড়ে যায়। পিছিয়ে যেতে চাইলে অনুভব সরু চোখে চায়, যেন দৃষ্টি দিয়ে বোঝাতে চাইল, আমাকে ভয়। প্রিয়া অজান্তেই থেমে গেল। দৃষ্টি নিবদ্ধ করল অনুভবের সম্মোহিত চোখে। অনুভব গা ঘেঁষে দাঁড়ায়। চণ্ডালোকিত আকাশ ও গোপনীয়তা রক্ষাকারী রাতকে সাক্ষী রেখে প্রিয়তমার কানের কাছে মুখ নামিয়ে বলল, ম্যারি মি, হাসু। প্রিয়া ঝটকা দূরে সরে গেল। বিস্ময়ভীত চোখে চেয়ে দেখল সোডিয়ামের হলদেটে আলোয় অনুভব মুখে বেশি দূর। কৌতুকের হাসি সেখানে অনুপস্থিতি। প্রিয়া কম্পিত গলায় বলল, মজা করছেন? আমি মজা করার মুডে নেই। এই হয় না কেন? আমাকে তোমার স্বামী হিসাবে গ্রহণ করতে আপত্তি? এতটা অযোগ্য ভেবো না। বাচ্চা তো পেট থেকে পরে হাঁটা শেখে না। প্রথম বসা শেখে, এরপর হামাগুড়ি, তারপর আদো আদো হাঁটতে গিয়েও আছাড় খাওয়া, পরে না দৌড়াতে জানে। আমিও স্বামী দায়িত্ব কর্তব্য শিখে নেব, তা নয়। আমাকে আমার মা বোনের জন্য বাঁচতে হবে। ওদের আমি ছাড়া পৃথিবীতে কেউ নেই। বিয়ে করার কথা ভাবতেই পারি না। অনুভব ওর দু কাঁধে হাত রেখে বোঝানোর ভঙ্গিতে বলো, সব দিক চিন্তা করে বলছি আমি। মার দিয়াকে বাদ দিয়ে তো ভাবছি না। তুমি একটু আগে যা বললে, এখনও তোমার সেফটি নিয়ে আমার চিন্তা হচ্ছে। ছোট বোনের সুরক্ষা নিয়েও তো ভাববেই। এই পরিবেশটা থেকে বেরিয়ে এসে একটা সেফ বাড়ি দরকার। আমরা বিয়ে করে একটা ভালো দেখে বাড়ি ভাড়া করে নেব। চাকরি না হওয়া অবধি আরও 2টো টিউশনি বাড়িয়ে নেব। একটু কষ্ট হলেও আমাদের চলে যাবে, কিন্তু তোমাদের সেফটি নিয়ে আমি কোনো দ্বিধা রাখব না।
আমাকে আর যন্ত্রণা দিও না পাশানি। পিয়া বোঝে লোকটার কথা, কিন্তু আত্মসম্মানবোধ ঝুঁকতে রাজি নয়। ভালোবাসার বিনিময়ে অনুভবকে সে ব্যবহার করতে চায় না, দায়িত্ব চাপিয়ে দিতে চায় না। বলল, তা হয় না। আমার মা বোনের দায়িত্ব আমারই। আপনি নিজে কত স্ট্রাগল করছেন, আমার বাড়তি বোঝা চাপানোর কথা ভাবতেও পারি না। অনুভব অসহায় কণ্ঠে বলল, আমার মা গত হয়েছে আজ প্রায় 8 বছর। বাবাও তার 1 বছর বাদে ছেড়ে চলে গেছে। এরপর আর কেউ স্নেহে হাত রাখেনি মাথায়। আমারও একটা মা প্রয়োজন হাসু, একটা ফ্যামিলি প্রয়োজন। আমি ফ্যামিলি পারসন। ব্যাচেলর লাইফ আমার কাছে অসহনীয়। হলের প্রতিটা রাত্রি কি দুঃসহ কাটে তোমায় বলে বোঝাতে পারবো না। একাকিত্বে গলা টিপে ধরে, আমি বুঝতে পারছি না তোমার অসুবিধা। তোমাকে টিউশন কিংবা পড়াশোনায় কিছুই ছাড়তে হবে না। আমরা না হয় মিলেমিশে ঘর বাঁধব। দুজন আলাদা আলাদা বোঝা টানার চেয়েও হালালভাবে একসঙ্গে থেকে একটু বোঝা ভাগ করে নেব। ভার কম লাগবে। পারবে না এই মানুষটাকে হাত ধরতে, একটা শূন্য সংসারকে ভালোবাসা দিয়ে পূর্ণ করতে? প্লিজ। অনুভব হাত বাড়িয়ে দিয়েছে। পিয়া শূন্য দৃষ্টিতে সেই হাতের দিকে চেয়ে থাকে। শক্ত খোলাসে ভারে নুস্ত আবেগীয় মনটা কেঁদে বলে, রেখে দেখো না হাতটা। দিন শেষে প্রিয় মানুষটার সান্নিধ্য কম কি? কিসের আশায় মানুষের ছুটে চলা? সুখের জন্যই তো। অনুভবকে সুখ ভেবে আঁকড়ে ধরতে চায়। পিয়া সুখটা তো অবিচ্ছেদ্য নয়।